যাকাত কাকে কাকে দিবেন, কে কে যাকাত পেতে পারে? যাকাতের খাত আটটি খাত আল্লাহ নিজে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গালিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। ইন্নামা শুধুমাত্র as-সাদাকাত মানে যাকাত দিতে হবে, দেওয়া যাবে এই লোকগুলোকে। এক নম্বর আল ফুকারা ফকির, দুই নম্বর আল মাসাকিন মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে একটু পার্থক্য আছে। এই পার্থক্যটা কি এটি নিয়ে আলেমদের অনেক গবেষণা আছে, তবে সংক্ষিপ্ত কথা এতটুকু বলা যায়, ফকির যার কাছে কিছুই নাই, যার কাছে কিছুই নাই। মিসকিন যার কাছে কিছু আছে তবে তার প্রয়োজন পূরণ হয় না। ধরুন তার লাগবে 10 টাকা, আছে 5 টাকা, এটা এই ব্যক্তি মিসকিন। আর দরিদ্র জনগোষ্ঠী ফকির মিসকিন দুটো খাত। আচ্ছা, 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাতের ব্যবস্থাপনা করবেন তাদেরকেও যাকাতের অর্থ থেকে বেতন দেওয়া যাবে, ধনী হোক বা গরিব হোক, এটা তাদের শ্রমের মূল্য। এবার চিন্তা করে দেখুন, বাংলাদেশে যদি যাকাত মন্ত্রণালয় থাকতো, যাকাত মিনিস্ট্রি থাকতো, তাহলে কত লক্ষ লক্ষ যুবকের চাকরি হতো এখানে, চিন্তা করুন। হতো না? লক্ষ লক্ষ বেকার চাকরি পেত, লক্ষ লক্ষ কোটি কোটি দরিদ্র জনগোষ্ঠী যাকাত নিয়ে পুনর্বাসিত হতে। এখন যাকাত অনেকেই দেয় 10 টাকা, 5 টাকা, 5টা শাড়ি, 10টা শাড়ি, এভাবে যাকাত দেওয়ার নিয়ম না, যেটা বললাম একটু আগে। আচ্ছা, এই 4 প্রকার। তারপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফাতুল কুলুব মানে কি? যেমন ধরুন কাফের, তবে ইসলাম গ্রহণ করার সম্ভাবনা আছে, তার মনটা নরম, ইসলামের দিকে আসতে চায় আবার আসতে পারে না, চিন্তা করে মুসলিম হলে খাবো কি, সবাই তো শত্রু হয়ে যাবে। এই জাতীয় লোককে যাকাত দিলে তারা কি হয়ে যাবে? মুসলিম হয়ে যাবে। অথবা মুসলিম, নতুন মুসলিম হয়েছে, এখন ইমানটা নড়বড়ে আছে। বাংলাদেশে এখন তো মুসলিম হওয়াটা বড় টাফ। মুসলিম হওয়ার কারণে তাকে জেলবন্দি করা হয়। একজন আমাদের ভাই একটা হিন্দু মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করলেন, সেই লোকটা এখনো জেলখানে আছে। হিন্দুরা তাকে হত্যা করার হুমকি দেয় বাংলাদেশে। কেন? সে মেয়েটা মুসলিম হলো। ওরাই কিন্তু আবার ধর্মীয় স্বাধীনতার কথা বলে, এটা আমার স্বাধীনতা, আমি মুসলিম হব না কি হবে, আমার স্বাধীনতা, ঠিক না? ঠিক। অত সে তো তার ব্যক্তির স্বাধীনতা চর্চা করে মুসলিম হয়েছে, তাও কি 90% মুসলমানের দেশে। এদেশে অনেক হিন্দু ভাই মুসলিম হতে চায়, কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করার একটা সাহস নাই। এই মানুষগুলোকে যাকাত দিতে হবে, তাহলে তাদের ঈমান শক্তিশালী হয়ে যাবে। অথবা মুসলিম রাষ্ট্র এবং সমাজ মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কোনো অনিষ্ট সাধনের চেষ্টা করছে, এরকম দুষ্ট চক্র থাকে না? এই দুষ্ট চক্রকে যদি মনে করেন তাদেরকে যাকাত দিলে তারা দুষ্টামি আর করবে না, অনুগত হয়ে যাবে, রাষ্ট্র তাদেরকে যাকাত থেকে দিতে পারবে, রাষ্ট্রের এবং সমাজ নিরাপত্তা বিধান করার জন্যে। তাহলে বোঝা গেল যাকাত শুধু দারিদ্র্য বিমোচন করার জন্য নয়, যাকাত দারিদ্র্য বিমোচন করার জন্য, যাকাত কর্মসংস্থানের জন্য, যাকাত সামাজিক স্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, বহিঃশত্রু আক্রমণ থেকে রাষ্ট্রকে উদ্ধার করার জন্য। ওয়াফির রিকাব, যারা দাস প্রথা যখন ছিল আবার আসতে পারে, এই দাসদেরকে মুক্ত করার জন্য যাকাতের অর্থ ব্যয় করা যাবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, এর অর্থ হলো জিহাদ, অর্থাৎ যুদ্ধ। রাষ্ট্রকে যুদ্ধ করতে হয়, এই যুদ্ধের ব্যয়ভার যাকাতের অর্থ থেকে বহন করা যাবে। যারা যুদ্ধ করবেন ফি সাবিলিল্লাহ, তারা ধনী হলেও এখান থেকে যাকাত তাদেরকে দিতে পারা দেওয়া যাবে। ফি সাবিলিল্লাহ অর্থাৎ ধরুন এই পৃথিবীতে যেখানে যেখানে মুসলিমরা যুদ্ধ করছেন সত্যের জন্য, তাদের অস্ত্র নাই, তাদের মেশিনারিজ নাই, আপনি যদি চান আপনার অর্থ দিয়ে তাদের সাহায্য করতে পারেন। আমাদের হামাসের ভাইয়েরা, বর্তমান যুগে হামাসের ভাইদের অর্থের দরকার, অস্ত্র দরকার, তাদের অস্ত্র নেই। তাদের অস্ত্র থাকলে তারাও তো তাদের যুদ্ধ করতে পারতো, ওদের মতো বোম্বিং করতে পারতো না। তাদের অস্ত্র নাই, অতএব তাদের অস্ত্রপাতি কিনে দিতে হবে। এই অস্ত্র কেনার জন্য, ঘোড়া কেনার জন্য, বিমান কেনার জন্য, যুদ্ধের ব্যয়ভার যা কিছু দরকার সেটা যাকাত থেকে দেওয়া যাবে। এর নাম দেওয়া হলো ফি সাবিলিল্লাহ খাত।
এবং এর মধ্যে আরেকজন হলো কারো কারো মতে আলেম, মানে যারা শরীয়তের এলেম অর্জন করার জন্য নিজের জীবনকে কি করে দিয়েছে, ডেডিকেটেড করে দিয়েছে। তাহলে সেই ব্যক্তি জিহাদ করছে, এলেম শিখছে, এলেম প্রচার করছে, এটা এক প্রকার জিহাদ। এখানেও সেই ব্যক্তিকে এখান থেকে দেওয়া যাবে, কোনো কোনো মত আছে। এরপর ইবনুস সাবিল সর্বশেষ। ধরুন কেউ বিদেশে গিয়েছে, রাউজান থেকে গিয়েছে ঢাকায়, ঢাকায় তার পকেট মার তার সব কিছু নিয়ে চলে গেছে। এখন রাউজানে আসার টাকা তার নাই, কিন্তু সে এখানে অনেক ধনী মানুষ, ওখানে তার পকেটে কিনে টাকা নেই, টাকা ফুরিয়ে গেছে বা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। এই ব্যক্তিকে যেই পরিমাণ টাকা দিলে তার বাড়িতে যেতে পারবে, সেই পরিমাণ টাকা যাকাত থেকে দেওয়া যাবে, এর বেশি না। যেই পরিমাণ দিলে যেতে পারবে তাকে বলা হয় ইবনুস সাবিল। সুবহানাল্লাহ বলবো না?